সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা কথা মতো দ্বিতীয় যে সাজেশন সেট, অর্থাৎ গণিতের জন্য যে সাজেশন সেট, সেটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকের ফরম্যাটটা একটু আলাদা হবে। তার মানে তোমরা কিছুটা অংশ হয়তো আমাকে ফেস টু ফেস দেখতে পাবে, কিছুটা অংশ কিন্তু আমাদেরকে ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাবে। এতে কি হবে, তোমাদের সেই জায়গাটা বুঝতে আরেকটু বেটার হবে। ঠিক আছে, আমরা এই অঙ্কের যে সাজেশন সেটটা, সেটা কয়েকটা পার্টে ভেঙে দেবো। ঠিক আছে, পার্ট বলতে ভিডিও পার্ট যেমন আলাদা হবেই, দুটো বা তিনটে, সেরকম প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা আলাদা করে আমরা ভেঙে তোমাদেরকে বোঝাবো। প্রথম যেমন পাটিগণিত। ঠিক আছে, পাটিগণিত দিয়ে শুরু করব। পাটিগণিতটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বীজগণিতে ঢুকে যাব। বীজগণিতটা হওয়ার পর আমরা ঢুকবো পরিমিতি। পরিমিতি হয়ে যাওয়ার পর আমরা রাশিবিজ্ঞান যাব। রাশিবিজ্ঞানের পর ত্রিকোণমিতি যাব। ত্রিকোণমিতির পর সব শেষে জ্যামিতি সেগমেন্টটাকে আমরা কিন্তু পড়াবো। তারপরে যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো দরকার হবে বা শর্ট কোশ্চেনগুলো যেগুলো দরকার হবে, সেগুলো একদম লাস্ট ভিডিওতে অথবা তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস দিয়ে শুধুমাত্র পিডিএফ প্রোভাইড করে দেবো। এটাতে তোমরা প্র্যাকটিস করো, যেগুলো অসুবিধা হবে সেগুলো আমাদেরকে জানিও, আমরা তাহলে তার রিপ্লাই করে দেবো, উত্তর সহ ভিডিও করে দিতে পারি যদি বুঝতে অসুবিধা হয় তো। ঠিক আছে, চলো তাহলে আস্তে আস্তে আমরা শুরু করে যাই। চলো, তাহলে দেখতেই পাচ্ছ আজকে আমরা নতুন ফরম্যাটে তোমাদেরকে এই সাজেশনটা প্রোভাইড করব। আমরা গতকালই বলেছিলাম বা আজকে প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা কিন্তু আমাকেও দেখতে পাবে, তার সঙ্গে কিন্তু ল্যাপটপ স্ক্রিনটাতেও দেখতে পাবে। এতে তোমাদের বুঝতে আরও বেশি ভালো সুবিধা হবে। ঠিক আছে, সময় নষ্ট করব না, আমরা কিন্তু পার্টে পার্টে দেবো। আজকে প্রথমেই যে পার্টটা দেবো সেটা হচ্ছে সরল সুদ কষা। তোমরা সবাই জানো যে সরল সুদ কষা থেকে তোমাদের 3টে চ্যাপ্টার আছে, নামেই 3টে কিন্তু আছে 4টে পার্ট। কীরকম? সরল সুদ কষা, 2 নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কষা, সেই চক্রবৃদ্ধি সুদ কষার সঙ্গে তোমাদের আছে যেটা, সেটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস, আর 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে অংশীদারি কারবার। 3টে চ্যাপ্টার কিন্তু খুব সহজ, এমন নয় যে তোমাদের কঠিন আছে, 3টে চ্যাপ্টার খুব সহজ। তাও 2025-এর যে কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো একবার বলে দিই। 2025-এ তোমাদের 5 নম্বরের পড়েছিল অংশীদারি কারবার আর অল্টারনেটে চক্রবৃদ্ধি সুদ। তাহলে তোমাদের প্রথমেই বলে রাখি 4টে, দেখো স্ক্রিনে চলে আসি, স্ক্রিনে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথমেই চলে আসছে 2 নম্বর চ্যাপ্টার সরল সুদ কষা। নেক্সট চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি 6 নম্বর চ্যাপ্টার, আর 14 নম্বর চ্যাপ্টার আছে অংশীদারি কারবার। এই 3টে চ্যাপ্টার উপর তোমাদের কিন্তু পাটিগণিত। পাটিগণিতের প্যাটার্ন কীরকম তোমাদের জানো, 90 নম্বরের মধ্যে 12 নম্বর পাটিগণিতে আছে। 12 নম্বরের মধ্যে কীরকম, এমসিকিউ একটা পড়ে, ভিএসএ ভেরি স্মল অ্যান্সার যেটা সেটা একটা পড়ে, ট্রু ফলস মানে শর্ট কোশ্চেন অ্যান্সার একটা পড়ে, এই শর্ট কোশ্চেন বলছি সত্যমিথ্যা একটা পড়ে, 2 নম্বরের 2টো কোশ্চেন পড়ে, আর 5 নম্বরের 2টো কোশ্চেন থাকে, তার মধ্যে একটা পড়ে। ঠিক আছে, তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে 5 নম্বরের। সেই 5 নম্বর এবছর কিন্তু পড়ে গেছে যেখান থেকে, সেটা হচ্ছে একটা অংশীদারি কারবার। তার মানে দেখতে পাচ্ছ এই 14 নম্বর চ্যাপ্টার থেকে একটা কিন্তু 25 সালে 5 নম্বরের কোশ্চেন কিন্তু পড়ে গেছে। বেশ, আরেকটা পড়ে গেছে চক্রবৃদ্ধি, মানে এই পার্টটা থেকে কিন্তু পড়ে গেছে। বেশ, তাহলে এবছরের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে, প্রথমে আমাদের টার্গেটে থাকবে সেটা হচ্ছে সরল সুদ কষা। তার মানে সরল সুদ কষাতে সাজেশন লিস্ট একটু বড় হবে তুলনামূলক। অংশীদারি কারবার বরাবরই থাকে, ও থাকবেও। 2024-এ যেমন পড়েনি, 2024-এ 5 নম্বরের কোশ্চেন পড়েছিল সিম্পল ইন্টারেস্ট থেকে একটা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। বেশ, তাহলে আমরা 3টে থেকেই অল্প অল্প করে বলে যাব, তোমরা একে একে মিলিয়ে নাও। চলো, প্রথমেই যেটা দিকে স্টার্ট করব সেটা হচ্ছে সরল সুদ কষা, চ্যাপ্টার নাম্বার 2। দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা 2 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, এই 2 নম্বর যে চ্যাপ্টারটা, সেটাতে প্রথমেই লক্ষ্য করো তোমাদের যে 2025-এ এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন পড়েনি। তার মানে তোমাদের জন্য অনেক কিছু ইম্পর্টেন্ট আছে। পেজটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, অসুবিধা হচ্ছে না। প্রথমে যেটা তোমরা করবে 2026-এর মাধ্যমিকের জন্য, সেটা হচ্ছে এই যে 13 নম্বর কোশ্চেনটা।
13 নম্বর কোশ্চেনটা করবে, এটা করবে, খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু সাজেশন লিস্টে চলে এসেছি। বেশ, নেক্সট চলে এসো। আচ্ছা, একটা কোশ্চেন বলি, এই যে 15 দাগের যে কোশ্চেনটা, এটা পর্ষদের খুব পছন্দের প্রশ্ন। এটা 2008 সাল থেকে 2024-এর মধ্যে অনেকবার রিপিট হয়েছে কোশ্চেনটা। একটু দেখে যেও, সহজ সুদ কোশ্চেন জানলেই এটা পারবে, এটা কঠিন এমন কিছুই নয়, খুবই সহজ। নেক্সট আমরা যদি চলে আসি তারপর, সেটা হচ্ছে এই যে দেখো 16 যে কোশ্চেনটা আছে না, এই 16 টাইপেরই 2024 একটা কোশ্চেন পড়ে গিয়েছে, শুধু নামটা একটু আলাদা আছে। সেই নামটাতে গোবিন্দবাবু বলা আছে। কোশ্চেনটা কি ছিল একবার বলে রাখি, আইডিয়া পাবে। গোবিন্দবাবু তিনি কোনো কাজ করছিলেন বা কিছু একটা ছিল, কোশ্চেনটা 5 লাখ টাকা পেয়েছিলেন তিনি, ব্যাংক আর পোস্ট অফিসে ভেঙে রেখেছিলেন। ব্যাংকের সুদের হার ছিল 6% এবং পোস্ট অফিসের সুদের হার ছিল 7.2%। তিনি বছর শেষে 33,600 টাকা পেলে তার মূলধন মানে কোথায় কত রেখেছিলেন, ব্যাংকে কত, এটা একদম হুবহু 16 দাগের কোশ্চেন ছিল। নাম্বারগুলো একটু চেঞ্জ আছে, নামটা চেঞ্জ আছে, তাহলে এই প্যাটার্নে 2024-এ পড়ে গিয়েছে সহজ কোথা থেকে। বেশ, ঠিক আছে। আমরা 18, 19, 20 ভালো করে দেখবে, 18, 19, 20 এই তিনটে কোশ্চেনই এবছরের জন্য সাজেশন লিস্টে থাকছে। 18, 19, 20 এই তিনটেই তোমরা কিন্তু একটু দেখে রাখবে। বেশ, চলো চলে এসো। এই তিনটে করার পর তোমাদেরকে উদাহরণ থেকে একটা অঙ্ক দিয়ে দিই, যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। একটা হচ্ছে 33, এই যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, আর উদাহরণের ওই পেজেই একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে 31। এই 31 আর 33 এই দুটো জিনিস কিন্তু ভালো করে দেখেছি। উদাহরণের মানে প্রয়োগ যেটা আছে, প্রয়োগ 31 আর 33, এখান থেকে আর সেরকম কোনো কোশ্চেন দেবো না। তোমরা 5 নম্বরের জন্য এই চ্যাপ্টারতে এই কটা করে গেলে মোর দেন সাফিসিয়েন্ট, এনাফ। ঠিক আছে, নেক্সট আমরা যদি এখান থেকে 2 নম্বরের জন্য কোশ্চেন ভাবি, 2 নম্বরের জন্য যদি কোশ্চেন ভাবি, তাহলে প্রথমেই বলি 2025 সালে এখান থেকে একটা 2 নম্বরের কোশ্চেন পড়েছিল, যেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই রকম টাইপের একটা কোশ্চেন কিন্তু পড়েছিল 25-এ, খালি মানগুলো আলাদা ছিল। বেশ, তোমরা যদি 2026-এর জন্য এইখান থেকে দেখো, প্রথমে 2 নম্বরের জন্য যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা বলতে পারো এই যে এটা 5-এরটা, 22-এর দাগের 5-এরটা ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন তো বলার কিছু নেই, প্রত্যেকটা শর্ট কোশ্চেনে দেখে যাবে, এখানে নতুন করে সাজেশন দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। চলে এসো চক্রবৃদ্ধি সুদ, যেটা 6.1 নম্বর চ্যাপ্টার আছে তোমাদের। এই চক্রবৃদ্ধি সুদ, এবছর চক্রবৃদ্ধি সুদের যে কোশ্চেনটা পড়েছিল একবার বলে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। এই অঙ্কটা বইয়ের কিন্তু হুবহু কোশ্চেন নয়, বইয়ের থেকে একটুকু আলাদা, কিন্তু যারা চক্রবৃদ্ধি সুদ করে এসো তারা মোটামুটি পারবে, না পারা নয় এই জায়গা থেকে। বেশ, ঠিক আছে। তারপরেও এটা বাদ দিয়ে 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিছু কিছু কোশ্চেন বলে রাখি। প্রথমেই এই যে এই পাতা 13 দাগের কোশ্চেন, এটা 17 দাগ, এটা একটু হার্ড কিন্তু এটা ইম্পর্টেন্ট এবছরের জন্য। 22 আর 25 চক্রবৃদ্ধি সুদ যদি পড়ে এবছর, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সুদের পর্ব যেগুলো আছে 6 মাস বা 3 মাস এরকম টাইপের, বিশেষ করে এই যে 25 হোক বা এই যে আছে দেখতেই পাচ্ছ 18 বা 19, এইগুলো টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, আচ্ছা 17 কোশ্চেন একটু হার্ড, যদি না পড়ো আমাদেরকে বলো, আমরা করিয়ে দেবো। এরপর যদি মন হয় যে সহজ কোশ্চেন দেবো, তো অনেক বছর এরকম টাইপের কোশ্চেন পাইনি, সেটা হচ্ছে এই 5-এর দাগের কোশ্চেনটা, 6.1-এর 5-এর দাগের যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা বটে। ব্যাস, মোটামুটি এখান থেকে আর সেরকম কিছু নেই, বাকিগুলো উদাহরণ বা প্রয়োগে আমরা যাচ্ছি না, এক্সারসাইজ এগুলো করতে পারলেই যথেষ্ট। বেশ, এখানে তো 2 নম্বরে পাবে না, কারণ চ্যাপ্টারটা শেষ হবে তবে পাবে। 6.2
6.2 এর কয়েকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। দাঁড়াও, কিছু কোশ্চেন আছে একদম কমন কোশ্চেন, যেমন এমএসকের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমাদের 2026-এর জন্য সাজেশন লিস্টে থাকছে। 5-এ পুরুলিয়া যেটা আছে অ্যাক্সিডেন্ট, এটা আছে নিরাপত্তা রিলেটেড, মানে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে পথ দুর্ঘটনা, সেটা কমে আসছে, কি করে আসছে না আসছে এখানে দেওয়া আছে। আরেকটা এই যে 12 দাগের কোশ্চেনটা, এটা কিন্তু খুব সহজ কোশ্চেন একদম, সে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা ছিল পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি, এই ফর্মুলাতে যেহেতু হ্রাস আছে তাহলে পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার টি, এইরকম ফিগারে দাঁড় করাতে পারলে কিন্তু 12 দাগের কোশ্চেনটা হয়ে যাবে। কিন্তু 12 দাগের কোশ্চেনটা পর্ষদের পছন্দের কোশ্চেন, প্রায়ই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়, একটু দেখে যেও বেশ। আর মোটামুটি এবার দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু হুবহু তো তুমি পাবে না, তোমাদের ক্ষেত্রে কি হতে পারে, যেমন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে, তোমাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে মান চেঞ্জ হতে পারে, এইগুলো কিন্তু তোমাকে একটুকু বুঝে যেতে হবে জায়গাটা, যে হ্যাঁ আমি জানি জায়গাটা। চলো এরপর চলে আসছে অংশীদারি কারবার। এবছর অলরেডি অংশীদারি কারবার থেকে পড়েছে। অংশীদারি কারবার থেকে কোশ্চেনটা কি ছিল বলে রাখি, কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা, 6 মাস পরে আরও সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বছরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো। মানে বুঝতে পারছো তো এই অঙ্কটা কার মতো টাইপের অঙ্ক? এই অঙ্কটা হচ্ছে ঠিক সেই নিয়ামত চাচা আর করবি দিদির মতো অঙ্ক। মানে এই যে এখানে যে দেখতে পাচ্ছ এই যে 10-এর অঙ্কটা, এইটার মতো অনেকটা অঙ্ক। বেশ, মান আর ভ্যালু কিন্তু এই মান আর নাম কিন্তু এখানে আলাদা দেওয়া আছে। বেশ, এবছরের জন্য যদি বলো মাধ্যমিকের কোনটা কোনটা ইম্পর্টেন্ট লিস্টে রাখছেন স্যার আপনি, তা আমি বলবো সেক্ষেত্রে এই 5-এর দাগের কোশ্চেনটা দেখেছিও, কারণ আমরা জানি চক্রবৃদ্ধি সূত্র এই সমহার মাই মিস্টেক, অংশীদারি কারবার কিন্তু দুরকমভাবে হয়, একটা হচ্ছে সরল আর একটা কিন্তু যৌগিক। যৌগিক যেহেতু পড়ে গিয়েছে মানে টাকার লেনদেন হয়েছে, মাঝে কেউ দিয়েছে কেউ তুলে নিয়েছে, এরকম ঘটনা ঘটে গিয়েছে সেহেতু 5-এর দাগের বা এই যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়ার সম্ভাবনা বেশি। তোমাকে বুঝতে হবে যে ট্রেন্ড ফলো করতে হবে যে কীরকম কী পড়ছে না পড়ছে। 8-এর দাগের কোশ্চেন, যদি কোশ্চেন হার্ড হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের 11 দাগের কোশ্চেনটা কিন্তু পড়তে পারে। বেশ, আর একটা কোশ্চেন 12 দাগের, ব্যাস তাহলেই মোটামুটি এই চ্যাপ্টার থেকে কমপ্লিট। আচ্ছা, এইখান থেকে আর একটা কোশ্চেন দেখে যেও, সেটা হচ্ছে 13টা। কেন এখান থেকে কেন দিচ্ছি, কারণ এই অংশীদারি কারবার প্রায়ই বছর কিন্তু ঘুরে ফিরে পড়ে, তাই না? ব্যাস এই কটা কোশ্চেন করে গেলেই হবে। 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে দেখো, 2 নম্বরের কোশ্চেনের মধ্যে প্রথমে যেটা হয়ে যাবে, এবছর কিন্তু সিম্পল ইন্টারেস্ট আর অংশীদারি কারবার থেকে পড়ে গিয়েছে। অংশীদারি কারবারে থেকেও 2 নম্বর পড়েছে। তোমরা অংশীদারি কারবার থেকে যদি বাই চান্স 2 নম্বরে পড়ে তাহলে কিরকম টাইপ কোশ্চেন তোমরা দেখে যাবে, সেটা হচ্ছে এই 17 দাগের 3-এরটা, এটা একটু দেখে যাবে, 4-এরটা দেখে যাবে, 5-এরটা দেখে যাবে। 1-এরটা কেন বাদ যায় এটাও দেখে নিও, এইটা করার দরকার নাই, তার কারণ এটা অনেকটা ওই আগেকার কোশ্চেন যেটা পড়েছে তার মতনই, ঠিক আছে? যদি 6 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা শর্ট কোশ্চেন বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে 2 নম্বরের কোশ্চেন যেগুলো দেখবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এই 5 দাগের কোশ্চেনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, একটা হচ্ছে 2 দাগের কোশ্চেন। ব্যাস মোটামুটি, তাহলে মোটামুটি আমাদের পাটিগণিত যে সেগমেন্টে ছিল সেটা শেষ হয়ে গেল। তারপরের সেগমেন্টে আসছি আমরা, চলো তাহলে আমাদের সেকেন্ড পার্ট যেটা বলেছিলাম বীজগণিত। বীজগণিত থেকে 90-এর মধ্যে তোমাদের পরে 16 নাম্বার, 16 নম্বরের ডিভিশনগুলো জানো ভালো করে। এবার সমস্যাটা হচ্ছে এখানে এই যে বাকি যে শর্ট টাইপ যেটা থাকে এমসিকিউ ভিএসএ বা মানে ট্রু ফলস যেটা থাকে ওর মধ্যে শর্ট অ্যান্সার 2 নম্বর, এগুলোর কিন্তু কোনো এক্স্যাক্ট কোনো প্যাটার্ন নেই।
মানে হতে পারে যে কোনো বছর হয়তো সরল সূত্র এই যেমন দ্বিঘাত প্রণালী থেকে দিয়েছে, কোনো বছর অনুপাত সমানুপাত আছে, এগুলো কিন্তু ভ্যারি করে। এগুলো পার্টিকুলারলি বলা যাবে না যে এই জায়গা থেকে পড়বে, তার মানে তোমাকে করে যেতে হবে। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন বলতে তুমি এটা বলতে পারো যে কোন কোন জায়গা থেকে 3 নম্বর বা 2 নম্বরগুলো আসছে। যেমন দ্বিঘাত সমীকরণটা থেকে একটা 3 নম্বরের কোশ্চেন আসবেই। দুটো কোশ্চেন থাকে, দুটোর মধ্যে একটা কিন্তু করতে হবে তোমাকে 3 নম্বরের। অনুপাত সমানুপাত থেকে একটা 3 নম্বরের কোশ্চেন থাকে, দুটো থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। করণী আর ভেদ এরা কিন্তু অল্টারনেট হিসেবে পড়ে, করণী আর ভেদ অল্টারনেট হিসেবে পড়ে, দুটোরই একটা একটা করে কোশ্চেন থাকে, সেখানে তোমাকে একটা করতে হবে। প্রথমে যেটা চলে আসছে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী নয়, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে 2025-এ যেটা পড়েছে সেটা তোমাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার। এই যে এই কোশ্চেনটা এবছর কিন্তু পড়ে গিয়েছে। হ্যাঁ, এই প্রয়োগ 15 এটা 2025-এ পড়ে গেছে। ঠিক আছে, এই কোশ্চেন প্যাটার্নটা দেখো, এটা কিন্তু এই কোশ্চেনটাকে দেখো ভালো করে, এটা কিন্তু এইখানেই তোমরা দেখতে পাবে এই রকম টাইপের কোশ্চেনগুলোর মতো। তার মানে তোমরা 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের শুধুমাত্র এই পেজটা খুব ভালো করে মনে রাখলেই হবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের এই যে 11 নম্বর পেজ, এই পেজ থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন পেয়ে যাবে। দেখো, এটা স্কিপ হতে পারে, এমন নয় যে এইখান থেকেই পড়ে মানে এগুলোই পড়বে, তা কিন্তু নয়, নাও হতে পারে। কারণ জানো এই চ্যাপ্টারটা 5টা ছোট ছোট সাব চ্যাপ্টারতে ভাঙা আছে। মেনলি যেগুলো ক্যালকুলেটিভ যেটা, তার মধ্যে এটা আর 1.5টা আছে। আমরা দুটো থেকেই অল্প অল্প করে বলে দেবো, তবে চিন্তা নেওয়ার কিছু হয়নি। এখান থেকে কিন্তু এবার একটু চাপের কোশ্চেন হবে, মানে 2025 যেটা পড়েছে সেটা খুব পাতি কোশ্চেন পড়ে গেছে, সহজ। চলো তাহলে দেখি কি কি করে যাবে এখান থেকে। 5 থেকে 7টা কোশ্চেন দেবো আমরা, দেখতে পাচ্ছ আমার কার্সারটা, সেই অনুযায়ী 5 থেকে 7টা কোশ্চেন এখানে দেবো। এগুলো একটু দেখে যেও। প্রথমেই চলে আসছে দেখো এই 4-এর এক্স, দেখতে পেলে 4-এর এক্স ট্রিপল আই, VXI, VXI না XVI, সরি, XV ট্রিপল আই, আর XIX আর ডবল এক্স। এই কটা কোশ্চেন করে গেলেই মোটামুটি 5টা 1 2 3 4 5 6টা কোশ্চেন মোটামুটি করে গেলে তোমাদের হয়ে যাওয়ার কথা। এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে মাধ্যমিক 2026-এ। আচ্ছা, এখানে আরেকটাও ক্যালকুলেটিভ পার্ট দেয়। অনেক সময় কি হয়, এই জায়গা থেকে তোমাকে কিছু দিল না, তোমাকে একটা প্রমাণ দিল, তখন তোমরা কি করবে, এরই কয়েকটা এক্সারসাইজ পরে লাস্টে দাঁড়াও, ঝট করে আমরা চলে যাই। এই যে 1.5 যে পার্টটা আছে, এখানে কিছু প্রমাণ পড়ে, কিন্তু প্রমাণের মধ্যে এবছরের জন্য তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা একটু মার্ক করে নাও। 1.5 এক্সারসাইজ 5-এর দাগ, 6-এর দাগ, 11-এর দাগটা একটু ট্রিপল স্টার মেরে রাখো, এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ব্যাস, মোটামুটি 3টে, আর বেশি দিনই, মাত্র 3টে হয়ে গেছে এই জায়গা থেকে। যদি অনেকের ভালো লাগে তো এই জায়গাটা একটু দেখে যেও, কারণ এখান থেকে একটা 2 নম্বরের মাধ্যমিক 2025-এর পড়ার সম্ভাবনা আছে বীজ দিয়ে, আলফা বিটা দিয়ে। বেশ, 2025 না সরি 2026-এ তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু এই জায়গাটা থেকে দেখবে একটা শর্ট কোশ্চেন পেয়ে গেছো, এটা কিন্তু 2 নম্বর, এটা কিন্তু 2 নম্বরের আসবে। বেশ, ব্যাস, সমাধানের রিলেটেড এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার লেখা অঙ্ক হিসেবে তোমরা কি করবে, লেখা অঙ্ক এখানে একটা পড়ে, মানে ভাষায় ওয়ার্ড প্রবলেম। আচ্ছা দেখো, 1.3 এক্সারসাইজ চলে এসছো। এই 1 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ, এখানে দুটো কোশ্চেন পড়ে, একটা কিন্তু সমাধান রিলেটেড আর একটা কিন্তু ভাষা। সেটা তোমাকে সমীকরণ তৈরি করতে হবে, তারপর সমাধান। সেটা 1.3 থেকে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানকার কিন্তু আরেকটা কোশ্চেন যেটা অল্টারনেট পড়ে সেটা হচ্ছে ভাষা। আচ্ছা, এখানে কিন্তু পরপর যেগুলো মার্ক করছি একটু তাড়াতাড়ি করে নিয়ে নাও, অনেক কটা আছে, 5 6 8 আর 9, বাস 4টে কোশ্চেন, মোটামুটি 4টে। আর এইখানে একটা কোশ্চেন না দিলেই নয় তোমাদেরকে, এই যে 1.4 যেটা আছে এই ওয়ার্ড প্রবলেম, এটাও তাই, মানে এই কয়েকটা কোশ্চেন মানে এতটাই ভালো কোশ্চেন, মানে তোমরা যদি না করে যাও তাহলে আর কি করে গেলে। যাই হোক,
এখানকার মধ্যে এই যেমন দেখতে পাচ্ছ তো 3-এর দাগে 2 আছে একটা, না 3-এর দাগে, হ্যাঁ ঠিক আছে থাক, 3-এর দাগে 2 থাক। একদম নিচে দিকে চলে এসো, এই যে VII VIII, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, চ্যাপ্টার কমপ্লিট। আর এই চ্যাপ্টার থেকে কিচ্ছু করার দরকার নেই, হয়ে গেছে এই চ্যাপ্টারটা। নেক্সট, আচ্ছা এখানে 2025-এ যে কোশ্চেনটা পড়েছিল হুবহু বইয়ের কোশ্চেন ছিল, যেটা তোমার সমাধান। আর একটা যেটা ওয়ার্ড প্রবলেম ছিল সেটা কিন্তু হুবহু বইয়ের নয়, কিন্তু কোশ্চেনটা পাওয়া যাবে এরকম একটা কোশ্চেন। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের 5 নম্বর চ্যাপ্টার, 3টে পার্ট আছে, 5.1, 5.2, 5.3। নর্মালি যে জায়গা থেকে 3 নম্বরের কোশ্চেনগুলো পড়ে সেটা হচ্ছে 5.3। বেশ, 2025-এ যে কোশ্চেন দুটো পড়েছিল সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি। এই ছবিটা থেকে তোমরা আইডিয়া করতে পারবে যে কোশ্চেনটা পড়েছে সেই কোশ্চেনটা দুটোই হুবহু বইয়ের কিন্তু কোশ্চেন নয়, ঠিক আছে। দেখো এখানটা কিন্তু সমানুপাতের পার্ট, এটা কিন্তু হুবহু 2025-এ বই থেকে পড়েনি, ঠিক আছে। এই বইটা যে তোমাদের যেটা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে এই বই থেকে হুবহু কোশ্চেনটা নেই, কিন্তু এখানে সেই আইডিয়াগুলো আছে। বেশ বেশ ঠিক আছে। 2026-এ তাহলে কিন্তু এবার এখান থেকে কিছু কোশ্চেন সাজেশন করা যেতে পারে, যেহেতু এখানে একটা কোশ্চেন কিন্তু দুটোর মধ্যে কঠিন ছিল 2025-এ। কি দেবো, চোখ বন্ধ করে 5 নাম্বার যে কোশ্চেনটার দাগ আছে এইটা কিন্তু করে চলে যেও দুটোই। খুব বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে দেখো এইটা বেশি ইম্পর্টেন্ট, 5-এর 2-এরটা, কিন্তু তোমরা কি করবে 5-এর 1-2 দুটোই করে যাও, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। 4-এর যদি কোশ্চেন করা হয় তাহলে 4-এর ক্ষেত্রে এই 4-এর 2টা, আর এই উপর দিকে আসার কোনো দরকার নেই। পরের পেজে চলে যাও, সমানুপাতের যে জায়গাটা আসছে এখানে অনেকগুলো কোশ্চেন আছে, একটু মার্কটা ভালো করে নাও। 6-এর দাগে দেখতে পাচ্ছ, 6-এর দাগে 6, এটা খুব ইম্পর্টেন্ট এবছর 2026-এর জন্য। দশের দাগের 1-এরটা, ব্যাস। এখান থেকে মোটামুটি 3 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো আসার সেগুলো কিন্তু বলে দিয়েছি। মোটামুটি এরকম টাইপের একটা আইডিয়া করে নাও যে এই জায়গা থেকে এরকম টাইপের কোশ্চেন আসবে, খুব কম দিয়েছি। বেশ, যদি তোমাদের মনে হয় যে না স্যার খুব কম হয়ে গেল, তাহলে তোমরা এক্ষেত্রে আরো কিছু করতে পারো প্র্যাকটিসের মধ্যে। যেমন তোমাদেরকে বলে দিই, এই যেমন এই কোশ্চেনটা 9-এর 1-একটা করতে পারো, এটা ভালো কোশ্চেন, 1, 2 দুটোই করতে পারো। 8-এর 1টা করতে পারো, ঠিক আছে। এই যে 6-এর ভিটা করতে পারো। এই সমস্তগুলো যাদের মনে হয়েছে যে স্যার ওই কটা খুব কম লাগছে, একটু বেশি করবো প্র্যাকটিস, তাহলে তারা এগুলো করে যেতে পারো। বেশ, এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের প্রথমেই বলে দিই, কিছু কিছু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে যেটা চলে আসছে 13 দাগের, দেখো এই 1-একটা হয়েছে, এই 4-এরটা, 3-এরটা, ব্যাস। এখান থেকে এই কয়েকটা ইম্পর্টেন্ট আছে। বেশ, লাস্ট যেটা থাকছে সেটা কিন্তু আমাদের দুটো চ্যাপ্টার অল্টারনেট হিসেবে পড়ে, একটা হচ্ছে ভেদ, একটা হচ্ছে করণী। তাহলে আমরা আগে ভেদে যাব না আগে করণীতে যাব? করণীতে চলে যাই, যেহেতু করণীটা এর পরে আসছে। চলো করণীতে চলে যাই আমরা। করণী চলে এসেছি। করণীতেও তাই 9 নম্বর চ্যাপ্টারে 3টে পার্ট আছে। 3টে পার্টের মধ্যে 9.3 যেটা সেখান থেকে কিন্তু আমাদের মাধ্যমিকের 3 নম্বর কোশ্চেনগুলো আসে। বেশ, এটা খুব একটা কঠিন চ্যাপ্টার নয়, সবাই জানো। 2025-এর যে কোশ্চেনটা এসেছে সেটা কিন্তু একদম হুবহু বইয়ের কোশ্চেন নয়, কিন্তু বইয়ের দেখো এই যে ধাঁচটা আছে না, এই ধাঁচটার মতনই অনেকটা, এই যে এই ধাঁচটার মতো একটা অঙ্ক এসেছে, সহজ পারার মতো কোশ্চেন। তোমাদের 2026-এর জন্য একদম বলে দেওয়া যেতে পারে যে কোনটা পড়ছে কিরকম। মার্ক করো 8, ঠিক আছে। আর এই যে বি, 2-এর দাগের বি, সি অথবা ডি, এই 3টের মধ্যে দেখবে 3টে একই রকমের জিনিস, একটা করা মানে 3টে করা, এই 3টের মধ্যে একটা ধরে রাখো। যদি বেশি মনে হয়ে গেল তাহলে এটা বাদ দিয়ে দাও, বি আর সিটা করে রাখো।
আর এই 3 এর দাগেরটা, এই 3 এর দাগেরটাও এদের মতনই দেখতে অনেকটা, বি এর দাগের এই বি এর মতো আর সি এর মতনই দেখতে হয়েছে অনেকটা 3 একটা। বেশ ঠিক আছে, ব্যাস এখান থেকে আর কিছু করার দরকার নেই। তোমাদের যদি মনে হয় স্যার আমরা আরো বেশি প্র্যাকটিস কিছু করতে চাই, তাহলে তোমরা উদাহরণে আসতে পারো, উদাহরণে এসে যেসব অঙ্কগুলো আছে সেগুলো দেখো, প্র্যাকটিস করার মতো, খুব একটা বেশি কঠিন মতো কিছু অঙ্ক নেই এখানে। বেশ চলে এসো, এরপর চলে আসছি আমরা এখানকার শর্ট কোশ্চেনগুলো যেগুলো আছে। শর্ট কোশ্চেন এখানে কয়েকটা বেশ ভালো ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে যেমন 11 দাগের 1, 5, এই শর্ট কোশ্চেনগুলো সবই করবে, এগুলো বলার মতো কিছু নাই। এই 9 দাগেরটা, এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। বেশ, আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা নাম হচ্ছে ভেদ। ভেদের একটা চ্যাপ্টার আছে, এখান থেকে হুবহু যেটা 2025-এ এসেছিল সেটা হুবহু বইয়ের কোশ্চেন না, একটু আলাদা ছিল, প্রমাণ রিলেটেড কোশ্চেন। বেশ ঠিক আছে, অসুবিধা কিছু নাই, তোমাদের জন্য কিন্তু সাজেশন করা যেতে পারে। যেমন প্রথমেই চলে আসছে দেখো 8 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য হলো। চলো দুটো ওয়ার্ড প্রবলেম দিচ্ছি, তার মধ্যে এই বিশেষ করে আগে আমি সংখ্যাগুলো ওয়ার্ড প্রবলেমগুলো বলে দিই। এই 12 দাগের কোশ্চেন, ঠিক আছে, 12 দাগ অথবা এই যে চলে গেল, কোথায় গেল কোশ্চেনটা, এই যে 12 অথবা 9, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেশ, ওয়ার্ড প্রবলেম কমপ্লিট, এই তিনটে ওয়ার্ড প্রবলেম করে রেখো, যদি ওয়ার্ড প্রবলেম আসে তাহলে এই তিনটের মধ্যেই আসবে। আর এই একটা প্রমাণ আছে 11 দাগে, এটা কিন্তু এবছরের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? আচ্ছা, যদি কোশ্চেন সহজ করবো মনে করে, তাহলে সেক্ষেত্রে এখানে এই তোমরা 7 দাগেরটা দেখেছো, 7 দাগ, ব্যাস এখান থেকে আর সেরকম কিছু কোশ্চেন নেই 3 নম্বরের জন্য। বেশ, 2 নম্বরের জন্য কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো বলে দিই। প্রথমে এটা আছে 7 দাগের আইভি, ট্রিপল আই, ডবল আই, ব্যাস এই তিনটে কোশ্চেন এখানকার মধ্যে ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? দ্বিঘাত করণিত, এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা শর্ট কোশ্চেনগুলো বলতে হয়তো ভুলে গিয়েছি, আমরা একবার ওই জায়গা থেকে বলে দিচ্ছি। আচ্ছা এসো, এই যে দেখতে পাচ্ছ পেজ নাম্বার 30, এখানে কিছু কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে, আমরা মার্ক করতে ভুলে গেছিলাম, তাই লাস্টে চলে এলাম আবার। এখানে প্রথমে যেটা আসছে 13 দাগের 2, 3, 4, 5, মানে তুমি কোনটা করবে কোনটা না, তাহলে এক একটাই কেন বাদ যায়, এটাও করে নিও। 4টে যেমন ইম্পর্টেন্ট আছে আর একটাতে কি এসে যাবে, 4টে করে নিও, 5টাই করে নিও, খুব ইম্পর্টেন্ট, এখানে তাহলে সাজেশন হিসেবে কিছু থাকছে না, বইয়ের সবকটাই করে যেও। বেশ, আর শর্ট কোশ্চেনগুলো দেখে যেও আস্তে আস্তে, মোটামুটি এগুলো তো শিওর বলা যাবে না, তবে কম বেশি এসেছে। যেমন 2 নম্বরের দুটো কোশ্চেন এসছে এবছর মাধ্যমিক 2025-এর ক্ষেত্রে, তোমরা দেখতে পারবে কোশ্চেন পেপার থাকলে, যে 2 নম্বরের একটা পড়েছে ভেদ থেকে, আরেকটা পড়েছে অনুপাত সমানুপাত থেকে। 1 নম্বরের কোশ্চেন হিসেবে সত্য মিথ্যা একমাত্র পড়েছে দ্বিঘাত সমীকরণ থেকে। এমসিকিউ পড়েছে অনুপাত সমানুপাত থেকে, একটা ভেরি স্মল অ্যান্সার পড়েছে করণী থেকে, মানে সবকিছু মিলেমিশে আছে। বেশ, তাহলে টোটাল 16টা নাম্বার থাকছে, এই 16টা নাম্বার মোটামুটি যা দেখালাম তার মধ্যে কিন্তু কভার হয়ে যাওয়ার কথা হয়েছে। আজকের ভিডিওতে এই দুটোই থাকছে, আজকের ভিডিওতে আজকে মাত্র দুটোই থাকছে, একটা হচ্ছে পাটিগণিত আর একটা হচ্ছে কিন্তু বীজগণিত। বেশ, আগামী কাল যে ভিডিওটা আসবে সেক্ষেত্রে, কাল বা পরশু, সেক্ষেত্রে বাকিগুলো আমরা কভার করে দেবো। চলো টাটা।